আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের প্রথম পরীক্ষাটা হয়ে গিয়েছে, এখন তোমাদের 6 তারিখে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা। তো তোমরা ইতোমধ্যেই বুঝে গিয়েছো এবং তোমরা খুব ভালোভাবেই জেনে গেছো যে তোমাদের পরীক্ষাগুলো আসলে কোন পদ্ধতি এবং কী রকম হবে এসব কিছু। তো পরীক্ষার বিষয়ে তোমাদের আর ভয় ডর থাকতেছে না, এতটুকু তোমরা বুঝে গিয়েছো। তো এখন আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তোমাদের সুপার সাজেশন তোমাদেরকে দেব। এতে করে তোমরা কিন্তু তোমাদের মূল্যায়নে যে প্রশ্ন রয়েছে, তোমরা এই সাজেশন অনুযায়ী যদি পড়ো তাহলে সেখানে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো চলো আমরা তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো আমরা দেখে নেই। দেখো, আমরা এখানে তোমাদের যে সিলেবাস রয়েছে, আমরা যদি এখানে তোমাদেরকে দেখাই, এখানে তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, এটি হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত। তো আমরা যদি তোমাদের বইটা যদি একটু দেখি, যে এখানে তোমাদের এখানে 70 পৃষ্ঠা, দেখো এই 70 পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়টি রয়েছে। তাহলে এই প্রথম থেকে এই অধ্যায় পর্যন্ত তোমাদের 4টি অধ্যায়, এই 4টি অধ্যায় থেকে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকায় প্রশ্ন আসবে। তো আমরা তোমাদের এই 4টি অধ্যায় থেকেই তোমাদের প্রশ্ন সাজিয়েছি। আশা করি তোমরা যদি আমাদের এই সাজেশনের প্রশ্নগুলো যদি জেনে রাখো তাহলে তোমাদের অনেক উপকার হবে। দেখো, আমরা প্রথমে যে প্রশ্নটা নিয়েছি এখানে, তো এটা তোমাদের 4টি অধ্যায় থেকে আবার বলছি। তো তোমরা এগুলো দেখতে পারো যে আগামী 7 দিনে ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস চর্চা লিপিবদ্ধকরণ। তো এর উত্তরও আমরা এখানে দিয়ে রেখেছি। এখানে দেখো সহায়ক কাজ এবং তোমাদের সহায়ক কাজগুলো আমরা এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে এগুলো তোমরা দেখে নিতে পারো। এরপর তোমার যে অভ্যাস চর্চা রয়েছে, তো এই অভ্যাস চর্চাগুলো আমরা এখানে দিয়ে রেখেছি। তোমরা মোবাইলের স্ক্রিন থেকে তোমরা এগুলো দেখে খাতায় তুলে নিতে পারো, অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এরপর আসো, দেখো তোমাদের যে পরবর্তী প্রশ্নটি আমরা এখানে রেখেছি সেটি হচ্ছে গত 7 দিনে স্বাস্থ্য সুরক্ষা বা ভালো থাকার জন্য প্রতিদিন কি কি সহায়ক কাজ ও অভ্যাস চর্চা করেছি, কি কি অনিরাপদ খাবার গ্রহণ করেছি এবং খাবারের গুণগত মান ও পুষ্টিমান বজায় রেখে রান্নার কি কি উপায়ে অনুসরণ করতে পারিনি তা উল্লেখ এবং পর্যালোচনা করে বিশ্লেষণমূলক পেপার বা লেখা প্রস্তুতকরণ। ওকে, তো তোমরা এটা উত্তরটা এভাবে দিতে পারো। তোমাদের নমুনা উত্তর আমরা এখানে দিয়ে রেখেছি, তো তোমরা উত্তরটা এভাবে দিতে পারো। দেখো, যেসব সহায়ক কাজ করেছি, এরপর এই কাজগুলো হচ্ছে এগুলো। এরপর যেসব সহায়ক কাজ করিনি, এই কাজগুলো হলো এগুলো। এরপর তোমাদের যেসব অভ্যাস চর্চা করেছি সেগুলো হলো এগুলো, এবং যেসব চর্চার করিনি, যে সকল অভ্যাস চর্চা করিনি সেগুলো হচ্ছে এগুলো। তো এগুলো তোমরা দেখে নাও, তোমাদের মোবাইল স্ক্রিনে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো দেখো, এগুলোই হচ্ছে অ্যান্সার। তো এরপরে আসো, তোমাদের পরবর্তী যে অ্যান্সারগুলো তোমরা এইভাবে লিখতে পারো। এরপরের প্রশ্নটি হচ্ছে তোমার যে গত 7 দিনে চিহ্নিত করা অনিরাপদ খাবার গ্রহণে যেসব সমস্যা জটিলতা হতে পারে এবং অন্যকে এ ব্যাপারে নিরাপদ রাখতে নিজের 2টি পদক্ষেপ লিপিবদ্ধকরণ। তো এর উত্তর আমরা দিয়ে রেখেছি। দেখো, গত 7 দিনে চিহ্নিতকরণ করুন ও নিরাপদ খাবার গ্রহণে শ্রেষ্ঠ সমস্যা বা জটিলতাগুলো নিচে লিপিবদ্ধ করা হলো। তারপর মেয়াদি সমস্যা বা জটিলতা, এটা হচ্ছে অল্প মেয়াদি সমস্যা। তো এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী সমস্যা বা জটিলতা। তো এই সমস্যাগুলো তোমরা দেখে নাও। এরপরে আসে, দেখো অন্যকে নিরাপদ রাখতে নিজের 2টি পদক্ষেপ, সেগুলো হলো এগুলো। এরপর তোমাদের জন্য আমরা অতিরিক্ত প্রশ্ন রেখেছি। তো এগুলোর অ্যান্সার এখানে দেয়া হয়নি, তোমরা তোমাদের বইয়ে যদি খোঁজো তাহলে এর অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাবা। আমরা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের নির্দেশিকায় আসতে পারে, এই প্রশ্নগুলো আমাদের এখানে রেখেছি। দেখো, এই প্রশ্নটি হচ্ছে যে তোমাদের দলগত কাজ। তো দলগতভাবে শারীরিক ফিটনেস বজায় রাখার সময় দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা এবং ফিটনেস বজায় রাখার করণীয় ভূমিকা অভিনয়ে মাধ্যমে উপস্থাপনের প্রস্তুতি ও ভূমিকা অভিনয় প্রদর্শন, এটা তোমাদের দলগত কাজ হিসেবে থাকতে পারে। এরপর তোমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে তোমার
বিদ্যালয়ে গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এখন তুমি স্বাস্থ্য সুরক্ষা অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো। এর পরের প্রশ্ন হচ্ছে যে শারীরিক স্বাস্থ্য রক্ষার করণীয় বিষয়বস্তু উল্লেখপূর্বক একটি পোস্টার তৈরি করো। এরপর প্রশ্ন হচ্ছে যে শারীরিক পরিচ্ছন্নতায় করণীয় কাজগুলো ছক আকারে দেখাও। এরপর প্রশ্ন খাদ্য ভেজাল ও খাদ্য দূষণ বিষয়ক মতামত বিনিময়। এরপর প্রশ্ন হচ্ছে পরিমিত খাবার খাই অপচয় রোধ করি বিষয়ক একটি প্রতিবেদন তৈরি। এরপর প্রশ্ন খাবার ভেজাল মুক্ত রাখতে করণীয় কাজ উল্লেখ করে একটি সচেতনমূলক পোস্টার তৈরি করা। এরপরের প্রশ্ন হচ্ছে অনিরাপদ খাদ্যের কুফল এই বিষয়টির উপর একটি অনুচ্ছেদ রচনা। এরপর মানসিক চাপ বা অর্থাৎ চ্যালেঞ্জ বা ভীতিকর পরিস্থিতি মোকাবেলার 5টি ইতিবাচক ভূমিকা উপস্থাপন। তো এই প্রশ্নগুলো তোমাদের আমরা যেগুলো দিচ্ছি এগুলো যদি তোমরা পড়ো তো আশা করা যায় তোমরা তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশিকায় প্রশ্নগুলো থাকবে এখানে অনেক প্রশ্নই তোমরা কমন পাবা। আর এগুলোর আর নিচের যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়েছে সেগুলোর উত্তর তোমরা চাইলে বই থেকে তোমরা সংগ্রহ করতে পারো। তো এই হচ্ছে তোমাদের ক্লাস 8-এর তোমাদের যে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সুপার সাজেশন সেটি। আশা করি তোমরা যদি এই কোশ্চেনগুলো ফলো করো তোমরা কমন পাবা। টিল দেন সকলে ভালো থাকো, পরীক্ষার প্রস্তুতি ভালো করে নাও। আল্লাহ হাফেজ।